হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা ভালোই আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে আসছি আজকে আপনাদের জন্য একটি সুন্দর ব্লগ। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওটির সাথে থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সাথে থাকুন। আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর একটি টিপস। আম একটি জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর ফল। এটি শুধু স্বাদেই নয়, স্বাস্থ্য উপকারিতার দিক দিয়েও খুব গুরুত্বপূর্ণ। তবে কিছু ক্ষেত্রে এর কিছু অপকারিতাও রয়েছে। ভিউয়ার্স, তাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম আমের উপকারিতা ও অপকারিতা সম্বন্ধে। তবে আজ প্রথমেই জেনে নিন আমের 7টি উপকারিতার টিপস। আমে প্রচুর পরিমাণ ভিটামিন এ, সি, ই ও কে থাকে। ভিটামিন এ থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, রাতকানা প্রতিরোধ করে। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে সাহায্য করে। এতে আছে এনজাইম যেমন অ্যামাইলেজ, হজম প্রতিক্রিয়াকে উন্নত করে। ভিটামিন সি কোলাজেন তৈরি করে, যা ত্বক টানটান ও সুন্দর রাখে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কেরাটিনেট, ম্যাঙ্গিফেরিন কোষের ক্ষয় রোধ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। আমে লৌহ আয়রন থাকায় এটি রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক। এই ছিল বন্ধুরা 7টি উপকারিতা সম্বন্ধে জানিয়ে দিলাম। এবার আসুন আমের অপকারিতা সম্বন্ধে জেনে নেই। অতিরিক্ত আম খেলে যা হতে পারে। আমে প্রাকৃতিক চিনি ফ্রুক্টোজ বেশি থাকে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত আম খেলে ক্যালোরি বেশি প্রবেশ করে, ফলে ওজন বেড়ে যেতে পারে। এবার আসি কাঁচা আম। কাঁচা আম অতিরিক্ত খেলে পেটে গ্যাস বা অম্বলের সমস্যা হতে পারে। কিছু মানুষ আমে থাকা নির্দিষ্ট প্রোটিনে ম্যাঙ্গিফেরিন অ্যালার্জিক আক্রান্ত হতে পারেন। তাদের ত্বকে র্যাশ বা চুলকানি দেখা দিতে পারে। কৃত্রিমভাবে পাকানো আম বিষাক্ত রাসায়নিক থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বন্ধুরা, কিছু পরামর্শ থাকবে আপনাদের জন্য। একজনের দিনে একটি পাকা আম খাওয়া নিরাপদ। ডায়াবেটিক রোগীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তবে বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন, রাসায়নিক মুক্ত প্রাকৃতিকভাবে পাকানো আম খাওয়া উচিত। এই ছিল বন্ধুরা আপনাদের জন্য কয়েকটি উপকারিতা ও অপকারিতার টিপস। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এতক্ষণ বন্ধুরা যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও ভালো টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।